আপনারা দেখবেন ইউরোপ কান্ট্রিতে, ভারতে, বিভিন্ন দেশে যে শতবার্ষিক অনুষ্ঠান হয়, আমাদের দেশে হয় না? না হয়? হয় না? বিভিন্ন দেশে যে হয়, ওইখানে দেখবেন বুড়ারাও আবার টিকিট কাটে, আবার জুয়ানরাও কাটে। 35 বছরের বুড়া, তার সাথে কিচ্ছু নাই, 80 বছরের বুড়া, 70 বছরের বুড়া, হাঁটতেও পারে না, তেও আবার টিকিট কাটে। কাটতে হুজুর আলাদা ফিলিংস আসছে শরীরের ভিতরে, আপনি বুঝবেন না, কিন্তু মোল্লা মানুষ তো করতে বুঝবেন। কিন্তু রাসূলের কন্যা ফাতেমা কি বলছে? যে মেয়েকে যেখানে কোনো পুরুষ দেখে নাই, আর যে পুরুষ যেখানে কোনো নারী দেখে নাই, মান হাফিজা ফারজাহু দাখালাল জান্নাহ, রাসূল বলছেন আমি তাকে জান্নাত দান করব। এজন্য সাপ্তাহিক জুমার ভিতরে খতিব কি জন্য নাকি বলেন তো? যাতে করে সারা সপ্তাহে মানুষ বিভিন্ন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে, আর খতিব সাহেব এই জুমার ভিতরে বৈশা বৈশা মানুষকে আল্লাহ রাসূলের দ্বীনের কথা বলে দিবে। এর দ্বারা মানুষ দ্বীন বুঝে আমল করবে। যে বলবে সেও আল্লাহর কাছে প্রিয়, যে আমল করবে সেও আল্লাহর কাছে প্রিয়। বিষয়টা বুঝেন নাই? যা হয়েছে আমরা সকলে মিল্লা ইউরোপ কান্ট্রি লেগে দোয়া করি। কোন কান্ট্রি লেগে? আর সাথে দোয়া করি আল্লাহ ইউরোপ কান্ট্রি কালচার যাতে করে আমাদের দেশে না আসে। বিষয়টা বুঝতে পারছি না? আমার আজকের আলোচনা বুঝলেন, আবার উত্তর দেন। নেতার স্লোগান না রাসূলের স্লোগান? সুন্নতের স্লোগান না কোনো মার্কার স্লোগান? জোরে বলেন, কিসের স্লোগান? আর আমার মেয়ে কি বেফারদা হবে? না, আমি তো বলি কোন বাবার পক্ষে সবচেয়ে উত্তম গিফট হলো ওইটা, যে বাবা তার মেয়েকে পর্দা পুশিদার কোনো পোশাক গিফট করে, এটা সবচেয়ে উত্তম গিফট। আর সবচেয়ে উত্তম স্বামীর গিফট কোনটা? যে স্বামী তার স্ত্রীকে পর্দা পুশিদার পোশাক গিফট করে, এটা সবচেয়ে উত্তম গিফট। ওই ভাই তার বোনের জন্য সবচেয়ে উত্তম গিফট কোনটা? যেই ভাই তার বোনকে পর্দা পুশিদার চলার জন্য উত্তম কোনো পোশাক গিফট করে, এটা সবচেয়ে উত্তম গিফট। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সাথে সাথে আমার যুব সমাজকে আল্লাহ পাক রব্বুল সকল প্রকারের গুনাহ থেকে আল্লাহ হিফাজত করে, সকলে বলেন আমিন। মনে রাখবেন, সেই পরিমাণ গুনাহ আপনি করবেন সেই পরিমাণ শাস্তি